যে সৎ কাজের দিকে মানুষকে ডাকো। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন তার কথার চাইতে কার কথা উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে ডাক দেয় মানে পথে আসার সময় একজন মানুষকে ধরে মসজিদে নিয়ে আসছে, একজন মানুষকে দাওয়াত দিয়ে আসছে, আসার সময় বিবি বাচ্চাকে বলছে যে আমি নামাজ শেষ করে আসতে আসতে তোমরা গোসল কাজে নামাজ শেষ করে ফেলো। এই যে নামাজের একটা তাগিদ দিচ্ছে, মানুষকে ভালো কাজের দিকে ডাকছে। ওয়ামিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজে ভালো কাজ করে, মানুষকে ডাকে, নিজেও ভালো কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে সে মুসলিম দাবি করে। এই ডাকার দুইটা অর্থ মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন। এক নম্বরে বলছেন যে নবী রাসূলদেরকে, যে তাদের ডাক এটাই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক। নবীরা আমাদেরকে কোন দিকে ডাকছে? আল্লাহর দিকে ডাকছে, দ্বীনের দিকে ডাকছে, ইসলামের দিকে ডাকছে, ঠিক না? দুই নম্বরে বলছেন মুয়াজ্জিনের ডাক। কার ডাক? মুয়াজ্জিনের ডাক। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছেন, এই যে মুয়াজ্জিনের এই ডাকটাকে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক বলেছেন। এই জন্য আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। এই জন্য আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বানানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আল্লাহ বলছেন যে আমাকে আপনাকে বানানো হয়েছে কিসের জন্য? বলেন, মানুষের কল্যাণের জন্য। একজন মানুষ এই অবস্থাতে পানিতে পড়ছে, কিন্তু আমার পক্ষে ওয়াজিব হবে কি? বলেন, তাকে পানি থেকে কি ওঠানো? উঠানো। এটাই হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে দ্বীন। ইসলাম এই জিনিসটাই বলছেন যে মানুষের সাহায্য, মানুষের সহযোগিতা, এটা কি করা লাগবে? আগে করা লাগবে। কিন্তু আমরা এই জিনিসটা করি না। মানুষকে সাহায্য, মানুষের বাড়িতে যদি কোনো সমস্যা হয়, ছোট বাচ্চা কাচ্চা যদি কোনো বিপদে পড়ে, আমরা অনেক সময় মহিলারা পর্দা চিন্তা করি, বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে আস্তে আস্তে যায়। কিন্তু নবী রাসূলরা এই কাজটা কখনো করেন। তিনারা আত্মকেন্দ্রিক ছিলেন না। আজকে ধরেন আমি এখানে বলে গেলাম যে আপনারা কেউ মদ খায়েন না, আপনারাও বলছেন খাবেন না, কিন্তু এরপরও যদি একজন খায়, এই দেশের আইন কি আছে? এটাতে আছে কিছু? তাহলে এটা ইসলামিক রাষ্ট্র আপনি বলতে, শুধু নামাজ পড়লে ইসলামিক রাষ্ট্র হয় না। অথচ এটা ইসলামিক রাষ্ট্র তখন হইতো যখন সে মদ খাইছে, তাকে 80টা দৌড়া দেওয়া যেত, তাকে ব্যাট মারা যেত। চুরি করছে, আমি আপনাদেরকে বলছি আপনারা কেউ চুরি করিয়েন না, আপনারা বলছেন করবেন না। এখানে কি সব মুসল্লি? দু একজন তো জুতা চুরিও করতে পারে। হ্যাঁ, একজন ধরেন জুতা, আমি বলছি কেউ চুরি করেন না, আপনারা বলছেন করবেন না। এরপর একজন চুরি করছে, আইন কি? আইন নাই। আইন কি? আইন নাই। কিন্তু কোরআনে বলছে চোর অথবা চুন্নি, মহিলা চোর হোক পুরুষ চোর হোক, ফাক্তা আইদিয়াহুমা, তাদের উভয়ের কি করো? হাত কেটে দাও। তাহলে এই আইন তো নাই। আইন আছে এই দেশে? তাহলে চোর তো চুরি করবে। এখানে আপনি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আপনি যাই করেন কাজে আসবে? কাজে আসবে। নবী রাসূলরা এই পৃথিবীতে অনেক কষ্ট করেছেন, অনেক কাজ করেছেন, অনেক কাজ করেছেন। তাদের সূরা ইয়াসিনে আসছে যে একদিনে বনী ইসরাঈলরা 3 জন নবীকে হত্যা করছেন। বলেন নাউযুবিল্লাহ। কয়জন? 3 জন নবীকে হত্যা করছেন একদিনে। তারা কিন্তু দ্বীনের দাওয়াত দিয়েছেন। রাসূল দোয়া করলে কি দোয়া কবুল হওয়ার মতো কিনা? হ্যাঁ, দোয়াটা কি আসলে কবুল হবে কিনা আপনাদের কি মনে হয়? হ্যাঁ, রাসূল দোয়া করলে দোয়া কবুল হবে না? রাসূল দোয়া করলে কিন্তু দোয়া কবুল হবে। কিন্তু রাসূল চাইলে তো এই 27টা যুদ্ধ রাসূল নিজে না কইরা দোয়া দিয়েও করতে পারতেন। পারতেন কিনা? হ্যাঁ, এটাই সিস্টেম। এইখানেই হচ্ছে কথা যে রাসূল দোয়া দিয়ে করেন নাই, দোয়া দিয়ে সব কিছু পরিবর্তন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, কাফেরদের দিকে তাকাইলেন, দেখলেন যে কাফেরের সংখ্যা 1000। কয় হাজার?
মুসলমানের দিকে তাকাইলেন, দেখলেন 313। কত? 313। হাদিসে আসছে ফাস্তাকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে রাসূল কিবলার দিকে মুখ ঘুরাইছে, মানে পশ্চিম দিকে মুখ ঘুরে আল্লাহর কাছে হাত তুলছে যে আল্লাহ, কাফেরদের সংখ্যা 1000, মুসলমানের সংখ্যা 313। এই 313 জন লোক যদি আজকে যদি এখানে পরাজিত হয়, তাহলে এই দুনিয়াতে আপনার নাম নেওয়ার মতো আর কোনো লোক থাকবে না। এটা সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে, রাসূলের হাতে কোনো সেই অবস্থান নাই। এই দোয়াটা কি রাসূল ঘর থেকে করছে বলেন তো? করে নাই। সরাসরি লাইভ দেখছে, কাফেররা ওই পাশে, মুসলমান এই পাশে, মাঠে গেছে। দোয়াটা কিন্তু ঘর থেকে করলেও কি হইতো? কাজ হয়ে যেত, কিন্তু মাঠে গেছে, সরাসরি সামনে গিয়ে দোয়া করছে। এখন আপনি যদি এখানে বসে যদি ফিলিস্তিনের জন্য দোয়া করেন, এটা আমি 100% নিশ্চিত আপনার এই দোয়া কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না? কারণ হচ্ছে যে আপনি ফিলিস্তিন থেকে অনেক দূরে, কিন্তু ফিলিস্তিনিতে তাদের আশেপাশে, সৌদি আরব ফিলিস্তিনের থেকে কাছে না? কাছে কিনা? সৌদি আরব, কাতার, কুয়েত, এগুলো ফিলিস্তিনের কাছে কিনা? এগুলো ফিলিস্তিনের কাছে, আমরা দূরে। এটাই সিস্টেম। সৌদি আরবে এত রাজ্যের মুসলমান, এত ক্ষমতা, তারা ফিলিস্তিনের বাধা দিল না, তাহলে আমরা এখান থেকে বাধা দিব কিভাবে? ঠিক না? তাহলে আমরা এটা দোয়া করি, কিন্তু দোয়া কবুল হবে না। এটাই সিস্টেম। তো সর্বশেষ পর্যায়ে গেলে, যখন নবী যখন জিহাদের মাঠে চলেই গেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, হাদিসে আসছে এমন ভাবে হাত উঠাইছে যে রাসূলের কাঁধ মোবারক থেকে চাদর পড়ে গেছে। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পিছন থেকে চাদরটা উঠায়া রাসূলকে কাঁধে দিয়ে জড়ায় ধরছেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বদরের দিনে সাহায্য করেছি যখন তোমরা ছিলে দুর্বল। তাহলে চূড়ান্ত পর্যায়ে চলে গেলে আল্লাহ সাহায্য করবে, এটা শিওর থাকে। আর যে জিনিস সাহায্য করার মতো লোক আরো বহুত আছে, কিন্তু করে না, তখন আল্লাহ নিজে জীবনও এটা সাহায্য করবে না। আরেকটা উদাহরণ দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, কত হিজরিতে? 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কা নগরীতে। রাসূলের জন্মের 70 থেকে 80 দিন আগে কাবাঘর ধ্বংস করার জন্য আব্রাহার বাদশাহ হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করতে আসছে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, অক্ষম ব্যক্তি, কাবাঘরের চাবিটা কাবাঘরের সাথে ঝুলাই দিয়ে বলছে যে আল্লাহ, আপনার এই কাবা রক্ষা করার মতো সাধ্য সামর্থ্য আমার নাই, আব্রাহার বাদশার মোকাবেলা করার মতো শক্তি আমার নাই, আপনার কাবাঘর আপনি রক্ষা করেন। চূড়ান্ত পর্যায়ে, এর আশেপাশে কোনো ইসলামিক দল নাই, একদম নিরুপায় হয়ে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আল্লাহ কি বসে আছে? আল্লাহ কি বলছে? তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে ফাঁকি আল্লাহ পাঠাই দিচ্ছেন। বলেন সুবহান। এটা চূড়ান্ত পর্যায়ে, লাস্ট পর্যায়ে। এই জন্য যখন শেষ পর্যায়ে চলে যাবে, তখনই আল্লাহ সাহায্য করবেন। ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলছিল না? কোরআনে আসছে যে কোনো জিনিস যদি সাবায়ে খায়, এটা শেষ হয়ে যায় না? কিন্তু আল্লাহ কোরআনের ভাষায় বলছেন যে ইউনূসকে মাছে গিলে ফেলছে। কি করছে? গিলে ফেলছে। আমরা যখন গলার মধ্যে কাঁটা আটকায়, আমরা ভাতকে চাবাই না, গিলি। হ্যাঁ, জড়া বানাই, ওটা গিলি। কেন গিলি? জাতিটা গলারে একবারে ফারিসিরি কাঁটা গুড়া সব নিচের দিকে ঢুকে এলায়। এখন চিন্তার একটা বিষয় দেখেন, শুধু সামান্য গলা থেকে কাঁটাটা সরানোর জন্য ভাতের জড়াটা খাইলাম, গলা থেকে খাদ্যনালী পর্যন্ত, এখানে আরো কমপক্ষে 1 হাত তার দরকার আছে নিচের দিকে। ওই জায়গায় গেলে যেটা আর বাঁধে না, ওইখানে তো আরো নরম জায়গা, ওইখানে তো আঁত রক, ওইখানে আরো বেশি বাঁধার কথা না? এটা বুঝতে হবে। এখান থেকে ফেরেশতারা টানে নিয়ে যায় নিচের দিকে। আল্লাহ পাক মানুষের প্রত্যেকটা জিনিস, হাড়ের পাশে, কলবের পাশে, কি সুন্দর করে আল্লাহ সৃষ্টি বসায় রাখছে। একজন ফেরেশতা প্রত্যেকবার আপনার এই যখন বুকটা পাম্প করে, আল্লাহকে বলে, নিঃশ্বাসটা যখন বাহির হয় আবার আসে, বলে যে আল্লাহ উতরুক, আমি কি তার নিঃশ্বাসটা ছেড়ে দিব? আল্লাহ বলে, দাও, ছেড়ে দাও, ছেড়ে দে। আল্লাহ আমসিক, আমি কি এটা ধরে রাখবো? আল্লাহ যদি বলে ধরে রাখো, এই নিঃশ্বাস আর ভিতর থেকে বাইরে হবে না, শেষ।
প্রত্যেকটা জিনিস এইভাবে করে সুনির্দিষ্টভাবে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করতেছে। তো ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে খাইছেন, এত বড় একজন নবীকে মাছে খাই ফেলছেন, মাছটা মনে হয় ছোট দার্গা মাছের মতো, হ্যাঁ, অনেক বড় মাছ, ঠিক না? তো বড় মাছ তো মনে হয় একবারে হেলুন দিয়ে উড়াইলাম যায়, গালার মধ্যে থাকে, থাকে কই? বড় মাছটা সমুদ্রে কোন জায়গায় থাকে? মধ্যখানের দিকে, ঠিক না? তাহলে মাছও বড়, খাবারও বড়। কিন্তু দেখেন কি আজীব বিষয়, আল্লাহর হুকুমের বাহিরে আল্লাহ বলছে ইউনূসকে শুধু গিলবা, এই জন্য এই মাছ খাইছি ঠিক, কিন্তু এটা হজম করতে পারেনি। এই মাছ থাকার কথা সমুদ্রের মধ্যখানে, আসতেও কিনারায়, আবার এটা ভূমি করছেও সমুদ্রের। আল্লাহর হুকুম মাফিক যদি সর্বশেষ চূড়ান্ত যদি হয়, তখন আল্লাহ সাহায্য আসে। তো তিনি চলে যাইতে নিছিলেন, ইউনূস আলাইহিস সালাম পালায়া চলে যাইতে নিছিলেন, ওই সময় তেনাকে মাছে খেয়ে ফেলছেন। তখন তিনি বুঝতে পারছেন, বুঝার পরে তিনি দোয়া ইউনূস করছেন। নবীদের এগুলা গুনাহ না, নবীদের এগুলা ভুল। এগুলা কি ভুল আর গুনাহ কি এক বলেন? আগারী আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য না আছে, গাছের সামনে গিয়ে দাঁড়াইছে, গাছও ফাঁকা হয়ে গেছে, তিনিও ভিতরে ঢুকে গেছেন, করাত চালাইতেছেন মধ্যখান দিয়া। তিনি বলছেন যে আল্লাহর কাছে এসে আত্মসমর্পণ করছেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তিনাকেও ক্ষমা করেছে। তো এই জন্য নবীদের ভুল হয়, কিন্তু এটাকে গুনাহ বলা যাবে না। তাহলে চূড়ান্ত পর্যায়ে গেলে আপনার জন্য আমার জন্য কি আছে বলেন? ক্ষমা আছে। আর যদি চূড়ান্ত পর্যায়ে না যান, তাহলে কিন্তু আমার জন্য আপনার জন্য কি নাই? ক্ষমা নাই। একটা সাগর আছে না জর্ডানে, ডেড সি, মৃত সাগর বলে। কি সাগর? মৃত সাগর, হ্যাঁ, মরা সাগর। ওই সাগরের পানিটা টেস্ট করছে, ওটা অন্যান্য সকল সাগরের চাইতে এই এই সাগরের লবণের ঘনত্ব সবচেয়ে বেশি। কি বুঝলেন? এই জন্য ওই সমুদ্রের মধ্যে, ওই নদীর মধ্যে সব জিনিস ভাসা থাকে। এই জন্য দেখবেন এটা অনেক সময় সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে যে সাঁতার কাটতে কোন জায়গায় সহজ? পুকুরে, নদীতে, খালে, সাগরে? সাঁতার কাটতে সবচেয়ে সহজ হচ্ছে সাগরে। কোথায়? জাহাজ বেশিক্ষণ ভাসি থাকে সাগরে। এটা কেন? কারণ সাগরের পানি কটা বেশি, লবণাক্তের কারণে পানির ঘনত্ব বেশি। ঘন জিনিসের মধ্যে জিনিস ডুবতে চায় কি? এটা হচ্ছে বিজ্ঞান। তো এই জন্য এই মৃত সাগর, এখানে কওমে লূত ছিল, লূত আলাইহিস সালামের সম্প্রদায় ছিল। আল্লাহ বলছে যে যাও জিব্রাইল, ওই জায়গাটা, ওই এরিয়াটা, এটাকে উল্টায় দাও। তাদের অন্যায়ের কারণে ওই জমিনটাকে উড়াইয়া, আসমানে উড়াইয়া, আবার এটারে উল্টাইয়া জমিনে আসানো হয়। তো জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছেন, আয়েশা দেখছে যে এক লোক মসজিদে বসে বসে জিকির করতেছে, আল্লাহর ইবাদত করতেছে। তিনি বলতেছে যে এই এলাকা ধ্বংস করতে বলছে, এত বড় আল্লাহর ওলি মসজিদে বসে রয়েছে, এটা তো একটা ভাবার বিষয়। তিনি আল্লাহকে বললেন, এখন হুকুম কার? আল্লাহ, এটার বাইরেও তো কিছু করতে পারবেন না। তো তিনি তার আমল নামাটা দেখলো, দেখে দেখছে যে তার আমল নামায় কোনো গুনাহ নাই। 24 ঘন্টা সে আমলে করতেছে, আমলে করতেছে। কি করতেছে? 24 ঘন্টা সে আমলে করতেছে। আল্লাহকে বললো, আল্লাহ, আমরা এমন একটা বান্দা পাইছি কমে লুতের এলাকার ভিতরে, যে লোকটা 24 ঘন্টা খালি আমলে করতেছে। আল্লাহ বললো, ওইখান থেকে তুমি এটাকে উঠে আগে আসার মারো। কেন? কারণ একা একা ভালো কাজ করলে ওটাকে ভালো হিসাবে ধরা যাবে না। সবাই মিলে ভালো কাজ করতে হবে। সে একজনের, সে আমল দিয়ে সে কখনো জান্নাতে করতে পারবে না, যেতে পারবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, দেখেন কি সুন্দর সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, ছোট ছোট আয়াত দিয়ে আল্লাহ কোটেশন করে তুলে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলছেন এই সমস্ত গাছগুলা এবং তারকারাজি আমাকে সিজদারত অবস্থায় আছে। বলেন সুবহান। আরেক আয়াতে আল্লাহ সব কিছু ভাঙে বলছেন, তারকা, সূর্য, পাখি, যা কিছু আছে সব আল্লাহকে সিজদা করতেছে। হাদিসে আসছে এমনও ফেরেশতা আছে যেটাকে আল্লাহ যেই দিন সৃষ্টি করছেন ওই দিনে এটাকে সিজদা করতে বলছেন, আর ও সিজদা থেকে উঠবে কিয়ামতের দিন। বলেন সুবহান। এত কিছু আছে, সবাই তো আল্লাহকে সিজদা করে, এরপরে মানুষের সিজদাটা এত গুরুত্বপূর্ণ কেন? মানুষের আমলগুলো এত দামি কেন? যে মানুষ, মান আরাফা নাফসা, যে ব্যক্তি নিজেকে চিনল, কদ আরাফা রব্বা, ওই ব্যক্তি আল্লাহকে চেনে।
যে নিজেকেই চিনে নেই, মানে আমি কি, আমি আমার নিজেকে চিনলাম না, সে রবকে চিনবে। তাহলে দেখেন এত কিছু সেজদা করলো, ফেরেশতারা সেজদারত অবস্থায় আছে, এরপরও ফেরেশতাকে, গাছকে, সূর্যকে, এগুলা তাদের কি জান্নাত দিবে এরকম কোন আয়াত আছে? জান্নাত দিবে কাকে? মানুষ আর জিনকে। তাহলে আমরা সেজদাও করি আবার গুনাহও করি, কিন্তু আমাদেরকে জান্নাত দেওয়ার কি ওয়াদা? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করছি। বনি আদমকে কি করছি? সম্মানিত করছি। এই সম্মানটা জ্ঞানের দিক থেকেও হতে পারে। মানুষের মাথায় এত পরিমাণে নলেজ, এত পরিমাণে জ্ঞান। আপনার বর্তমানে সারা পৃথিবীতে যতগুলা পরমাণু বোমা আছে, এই সকল পরমাণু বোমাগুলা যদি একসাথে যদি ব্লাস্ট করে দেয় বা যদি ছাইরা দেয়, তাহলে এই পৃথিবীর মতো এই গ্রহটা, মানে এই পৃথিবী আমরা যে আছি এর একটা গ্রহ, তো এই গ্রহটা ধ্বংস হয়ে যাবে, সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। এই এই পৃথিবীতে যে মানুষের অস্তিত্ব ছিল এটা খুঁজেও পাওয়া যাবে না। এই পরমাণু বোমা আবিষ্কার করছে কে? হ্যাঁ, কে করছে? কত টন টন জাহাজ বানায় মানুষ এটাকে চালাইতেছে, ঠিক না? এত বড় একটা দেখবেন না হাতি, হাতির সামনে দাঁড়ানোর মতো কারো ক্ষমতা আছে? আমরা শিকার করা হাতি দেখলেও তো দৌড়ে, মানে সাইডে খাড়াই থাই, কারণ এটা হলো বন্য পশু, কম সময় কি বুঝে গেড়ির ধরে মেলা মারে, ঠিক না? কিন্তু এটাকেও দেখবেন যে মানুষ ওইটা এটাকে ট্রেডিং দিতেছে, এটা দিয়ে সার্কেস চালাইতেছে, এটা দিয়ে সে টাকা ইনকাম করতেছে। মানুষকে কিন্তু আল্লাহ সম্মানিত করছেন, মানুষের কাছ থেকে কিন্তু আল্লাহ ভালো কিছু চাইতেছে। এই জন্য মানুষকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ওইভাবে যে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি যাদেরকে বের করা হয়েছে। কুনতুম উম্মাহ খায়রা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করবে, মানুষকে অসৎ কাজের নিষেধ করবে। এখন আমরা সৎ কাজের আদেশ করি না, অসৎ কাজেরও নিষেধ। এই জন্য সাথে সাথে যেখানে অন্যায় দেখবেন, যেখানে অবিচার দেখবেন, ওইখানে রুখে দাঁড়াতে হবে। ওইখানে কি করতে হবে? রুখে দাঁড়াতে হবে। যদি একজন হয়, এই সমাজে কেউ হকের পক্ষে কথা বলে না, আপনি একজনই কথা বলেন, যখন আপনার পিঠ দেওয়ালে ঢেকে যাবে, তখনই আল্লাহর সাহায্য চলে আসবে, 100% নিশ্চিত, তখনই সাহায্য চলে আসবে। এই জন্য রাসূল বলছেন যে এই সমাজের মানুষগুলা সুদের সাথে লিপ্ত হয়ে যাবে, জেনার সাথে লিপ্ত হয়ে যাবে, ওই সমাজের যুবকগুলাকে তাদের অন্তর থেকে আল্লাহ সাহসিকতাকে উঠায় নেবেন, তাদেরকে কাপুরুষ বানায় দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আপনার সন্তান, আপনার ছেলের বয়স 18, ও নাকি যুবক, কিন্তু ও হক কথা বলতে পারবে না, কারণ এই সমাজের মধ্যে বিভিন্ন অন্যায়ের কারণে ও মানুষকে সতের আদেশও দিতে পারবে না, নিষেধও করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন ওই আযাবকে ভয় করো, যে আযাব আসলে আলেম জালেম এই সমাজের যত মানুষ আছে সবাই মারা যাবে। ভূমিকম্প হইলে এই মসজিদ কি বাকি থাকে? সব কাঁপে না? কাঁপে কি না? সব কাঁপে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, আপনি যখন মানুষের উপরে রাগ করেন, তখন ভালো মানুষকে আপনি কেন আযাব দেন? আল্লাহ বললেন যে এটা একটু পরেই উত্তর পেয়ে যাবেন। তিনি গাছের গোড়ায় গিয়ে শুইছেন, 20 পিঁপড়ে এসে তিনার পায়ে কামড় মারছেন, তিনি উঠা, অনেক অত্যন্ত রাগী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম, পুরা বাসার সকল পিঁপড়া পা দিয়ে ঢইলা মেরে ফেলছে। তো বলছে যে মুসা, তোমার কামড় দিল কয়টা? পারলে একটা পিঁপড়ে কামড় দিল। বলছে তুমি সবগুলোর মারছো কেন? তাহলে এক পিঁপড়ার কর্মের ফল সবগুলোকে দিয়ে দিচ্ছে। এই জন্য আল্লাহ পাকও বারবার এটা কোরআনও এলান দিচ্ছেন, বারবার বলছে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যত ফাসাদ, জলস্তর দেখো, ভূমিকম্প দেখো, এটি মানুষের হাতের কামাই। ওই যে হক কথা বলে না, ওই যে সৎ কাজে আদেশ করে না, অসৎ কাজে নিষেধ করে না, এই জন্য ভূমিকম্প হয়, এই জন্য আযাব গজব লেগে থাকে, এই জন্য সমাজের মধ্যে এত ধরনের অশান্তি এখান থেকে সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহ কোরআন আবার বলছেন ওয়াদুনাল আযাব আল আকবার, আল্লাহ বলছেন আমি মানুষকে
কিছু কিছু ছোট আযাবের বড় আযাবের আগে ছোট আযাব দিয়ে টেস্ট করি। আজকে ভূমিকম্প হয়েছে, যদি আপনি এটা নিয়ে সতর্ক না হন তাহলে সামনে আরো বেশি মাত্রার ভূমিকম্প হবে। আজকে করোনা ভাইরাস হয়েছে, যদি এই করোনা থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ না করেন, সামনে এমন রোগ আসবে, রাসূল হাদিসে বলছেন যে রোগ কোনো কালে মানুষ শুনেও না। এই জন্য সতর্ক হন। আমার মূল কথা, মূল টার্গেট, মূল মিশন ছিল আপনি আপনার নিজেকে চেনেন, তখন আপনি আপনাকে মূল্যায়ন করতে শিখবেন, তখন আপনি আপনার রবকে চিনবেন। রবকে চিনার পরে আপনার কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই জন্য আল্লাহ বলছেন তাআওয়ানু বিররি আলা তাকওয়া, তোমরা নেকের কাজে, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। আরে ভালো কাজের পথ যে দেখায় সেও সমান সওয়াব পায়। বলেন সুবহান। আমি একজনকে বলছি যে এই পথে গেলে আপনি মসজিদ পাইবেন, জুমা পড়তে পারবেন। আমি কি নামাজ পড়ছি? তাকে শুধু দেখাই দিচ্ছি। নবী বলছেন যে এই যে দেখানো, ডিরেকশন করলেন তাকে, এটার কারণেও আপনাকে সমান সওয়াব দেওয়া হবে।